একটা প্যানে ঘি নিচ্ছি 2 চা চামচ। ঘি হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। ভেজা চালের গুঁড়ো দিয়ে এই ডেজার্টটা বানানো যাবে না। এটা বাসায় বানানো গুঁড়োও হতে পারে অথবা বাজারের কেনা গুঁড়া দিয়েও হতে পারে। এবার ভেজে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে, তবে চুলার তাপটা একদম লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে। অন্য একটা প্যানে আমি 1/2 লিটার দুধ নিচ্ছি। চিনি দিচ্ছি 1/2 কাপ। 3টে এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়েছি। চিনি গলে দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দুধ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ায়। অল্প একটু দুধ রেখে দিয়েছি, সেটা পরে দিব। এবার অনবরত নেড়ে নেড়ে চালের গুঁড়োটা রান্না করে নিচ্ছি। এটা রান্না করতে নাড়ানো একদম থামানো যাবে না, আর চুলার তাপটা অবশ্যই লোতে রাখতে হবে। নারিকেল কুড়া দিয়েছি 1/2 কাপ, বাকি দুধটুকু দিয়ে দিয়েছি। আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে। নেড়ে নেড়ে যখন শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মাওয়া। এখানে অবশ্যই মাওয়া দিতে হবে, আর যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধ ইউজ করতে হবে। আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে। এটা বানানো খুবই সহজ, খুবই কম খরচে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। খেতে ভীষণ মজা হয়। আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। একটা পাত্রে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। কুসুম গরম থাকা অবস্থায় আমি ভালো করে মতে নিচ্ছি। মসৃণ করে মতে নিলে মিষ্টিটা খেতে ভালো হয়। এবার লেচি কেটে নিচ্ছি। যার যেমন পছন্দ সেভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি সাদা মিষ্টির ডিজাইন করে নিচ্ছি। দুটো কিশমিশ দিয়ে দিয়েছি। এবার স্মুথ করে বল বানিয়ে নিচ্ছি। ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। মাওয়া না থাকলে গুঁড়ো দুধ দিয়েও গড়িয়ে নেওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।